তারা কাঁদছে, কারণ তারা ভালোবেসেছে এমন একজন নেত্রীকে যিনি এই বাংলাদেশের স্বাধীনতাকে তার জীবন দিয়ে রক্ষা করে গেছেন। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আজকে হঠাৎ এই খুব অল্প সময়ের মধ্যে এই যে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের যারা সকল সময় দেশকে সাংস্কৃতিক বিকাশে এগিয়ে নিয়ে যায়, তারা যে সম্মিলিতভাবে যে আয়োজনটা আজকে করেছেন আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য সঠিক সময়ে যে নেত্রী আমাদের মাঝে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, কিন্তু তার প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন একটা অত্যন্ত জরুরি ব্যাপার। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে আপনারা অনেকে এসেছেন, অনেকে হয়তো বক্তব্য রাখতে চেয়েছেন, হয়তো পারেননি সময়ের অভাবে, কারণ বেশি অনেক দীর্ঘ হয়ে যাবে এই আলোচনা সভাটুকু। কিন্তু অনেকে আবার এসেছেন, চলে গেছেন। একজন নেত্রী যার খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের মাধ্যমে বিশ্বে একটা পরিচিতি লাভ করেছে, যিনি বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন, যাকে নিয়ে আজকে সারা বিশ্ব থেকে তার সংগ্রামী জীবন, যার নিপীড়ন অত্যাচারের মধ্য দিয়ে যিনি গণতন্ত্র, শুধুমাত্র গণতন্ত্র নয়, মানুষকে বেঁচে থাকা, স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তুলে রাখা এবং জনগণের অধিকারে কথা বলার জন্য যে নেত্রী সারাটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি বলবো তিনি সংগ্রাম করে গেছেন, সেই নেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে আমাদের আরো শান্তভাবে শ্রদ্ধা জানানো উচিত। আমরা আসলাম, চলে গেলাম, যেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটাই শিখিয়ে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নীরবতা ছিল তার শক্তি, যে নীরবতার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন একটা দেশকে পরিচালিত করতে হলে, জনগণের আস্থা অর্জন করতে হলে, সেই দেশের মানুষকে ভালোবেসে, মানুষ শুধুমাত্র চিৎকার ঝগড়া কিংবা শাসন করলেই চলে না, তাদেরকে ভালোবেসে কাছে টানতে হয়। যে কাছে টানার জন্য আজকে আপনারা দেখেছেন তৃণমূল পর্যায় থেকে হাজার হাজার লাখে লাখে মানুষ এখনো প্রতিদিন তার কবরে, তার যেখানে সমাধি হয়েছে সেখানে হাজারো লোকের সমাবেশ, লাখো লোকের সমাবেশ। তারা কিন্তু কেউ বিএনপি কর্মী নয়, তারা সাধারণ জনগণ, এই বাংলাদেশের সাধারণ মানুষ। তারা কাঁদছে, কারণ তারা ভালোবেসেছে এমন একজন নেত্রীকে যিনি এই বাংলাদেশের স্বাধীনতাকে তার জীবন দিয়ে রক্ষা করে গেছেন। সংগ্রামী ভাই বোনেরা, আমি আজকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জানি তিনি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছেন, তবুও আমরা সারাক্ষণই তার জন্য দোয়া করতে থাকবো। সেই দোয়া এবং তার যে আদর্শ তিনি যেটা রেখে গেছেন আমাদের মাঝে, সেটাকে নিয়ে আমাদের আগামী দিনের শক্তি হয়ে আমাদের মাঝে কাজ করবে। এখানে আমি একটা জিনিস যে আমি একটু অবাক হয়েছি, আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা গুণে ভূষিত। ওনার গুণ যদি আপনি বলতে চান, এই যে সুকমল বড়ুয়া বললেন, তিনি নিজেই একটি মহাকাব্য রচনা করে গেছেন, যে রচনার মধ্য দিয়ে প্রতিটি অঙ্গনে তার স্পর্শ বাংলাদেশের ক্ষেত্রে প্রতীয়মান হয়েছে, ফুটে উঠেছে। কিন্তু আমরা এখানে এতজন কথা বললাম, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে দু একজন ছাড়া সংস্কৃতি বিকাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা কিন্তু আপনারা কেউ বলেন নাই। এটা কিন্তু একটা বড় ব্যাপার। সাংস্কৃতিক অঙ্গনটা কি জিনিস, সাংস্কৃতিক আধিপত্যবাদ কি জিনিস, সেটা আপনারা খুব ভালো করে জানেন। সাংস্কৃতিক আধিপত্যের মধ্য দিয়ে
একটি আগ্রাসী শক্তি, আধিপত্যবাদ অন্য দেশকে গ্রাস করে, যেটা কিন্তু আমরা এই 17 বছর যার ভুক্তভোগী হয়ে আমরা যেটার বিরুদ্ধে লড়াই করেছে। এখানে অনেকে লড়াই করেছে, আমি জানি। এখানে আমার পাশে যারা আছে তারা অনেক কষ্ট করেছে। এই যে ফাতেমাতুল জোহরা থেকে শুরু করে আরো অনেক শিল্পী আছে, এই যে এখানে যারা আছে শিল্পকলা একাডেমির, অনেকেই কষ্ট সহ্য করেছে, অবনয়নের দুর্ভোগ সহ্য করেছে, কারণ তাদেরকে বিকাশ করতে দেয়নি। আমার সংস্কৃতি কি? আমার জীবনযাত্রা, আমার যে সহজ সরল জীবন, আমার যে গ্রামীণ পরিবেশ, আমার যে লাঠি খেলা, আমার যে ভাটিয়ালি বাউল গান, আমার যে নজরুল রবীন্দ্রনাথের কবিতা, সবই কিন্তু আমার সংস্কৃতির বিকাশ। আমার জীবনের মান উন্নয়ন সবকিছু নির্ভর করে এই সংস্কৃতির উপর দিয়ে। আপনারা জানেন, মুক্তিযুদ্ধের সময় আমরা বিভিন্ন সাহিত্যিকের লেখা, বিভিন্ন কবি, সেই কবিতার যে চেতনা, বিভিন্ন গানের মধ্য দিয়ে আমরা সেদিন একটা পরাশক্তি পাকিস্তানকে পরাজিত করেছিলাম। তারপরেও দেখেন, আপনারা যতবারই আপনারা এসেছেন ততবারই চিন্তা করবেন, যতবারই যুদ্ধ করেছি, ক্রাইসিস মুহূর্তে আমরা ছিলাম, সেই ক্রাইসিস মুহূর্তে সংস্কৃতি কিন্তু সবচেয়ে বড় কাজ করেছে। আপনারা জুলাই যোদ্ধা দেখেন, সেখানেও কিন্তু আজকে আমরা দেখেছি তারা গানের পর গান বেঁধেছে, কবিতার পর কবিতা বেঁধেছে। আমাদের লেখনী যারা কবি সাহিত্যিক তারা লিখেছে, যারা প্রকাশক, যারা সিনেমা করেন, কাজে আমাদের সেই সমস্ত অঙ্গনগুলো, এই অঙ্গনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গন। আর এই শিল্পকলা একাডেমি সত্যিকার অর্থে এখানে আসলে আমি যেমন অনুভব করি, এটা আমার একটা জায়গা ছিল। আমি অনেক আসতাম, এখন হয়তো চিনি না, কিন্তু এখানে আসলে আমার অনুভব অন্যরকম হয়। তার কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এখানে আপনাদের আজকে চিত্রশালা বলেন, নাট্যশালা বলেন, আপনাদের এক্সপেরিমেন্টাল হল বলেন, আমাদের ভ্রুকিয়া পদক বলেন, আমাদের গন্ধবর্ষ বলেন, আমাদের জাদুঘর বলেন, এমন কোনো জায়গা নাই বেগম জিয়া যেখানে তার স্পর্শ রেখেছেন, যার মাধ্যমে সেই সময় যে উন্নয়ন হয়েছে, এরপরে কিন্তু আর কোনো উন্নয়ন আমাদের শিল্প জগতে ঘটে নাই। ঘটেছে কিছু আধিপত্যবাদের চিন্তাধারা, তাদের গানই আমাদের একমাত্র সম্বল, তাদের কবিতাই আমরা শ্রেষ্ঠ মনে করি, তাদের চিন্তা চেতনাকে আমাদের মধ্যে আমরা ধারণ করি। এই ধারণটা আমাদেরকে সরিয়ে দিতে হবে। আমার নিজের দেশ, আমার নিজের মাটি, নিজের শিকড় কি বলে, সেটাকে নিয়ে চিন্তা করে আমাকে এগোতে হবে। সেই নিজের শিকড়ের চিন্তাধারা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীরভাবে উপলব্ধি করতেন বলে তিনি সাংস্কৃতিক বিষয় বিকাশে এত এত কাজ করে গেছেন। তাই আমি বলবো, আজকে যে সংস্কৃতি, আমি খুব বেশি বক্তব্য দেব না, কারণ সময় অনেক হয়েছে। আমি দেখেছি অনেক জানি, এখানে অনেকে আরো কিছু বলতে চেয়েছেন, হয়তো পারেননি। নিজের দেশ যে জীবনযাত্রা, সেটাকে নিয়ে আমরা সমাজকে গড়ে তুলি, আমরা দেশকে গড়ে তুলি, তাহলে হবে আমাদের যে নৈতিকতা বোধ, যেটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে গত 17 বছরে। মাদক থেকে শুরু করে শিশু সন্তানরা, চাঁদাবাজ থেকে শুরু করে এমন কোনো হেন কাজ নাই যা তারা করে নাই। এর কারণই হলো শিল্প সংস্কৃতি কোনো বিকাশ ছিল না, কোনো খেলাধুলা ছিল না, কোনো জীবন ছিল না, কোনো স্কুলে লেখাপড়া হতো না, শিক্ষা পর্যন্ত তারা একদম ধ্বংস করে দিয়ে গেছে, কোনো স্বাস্থ্য সেবা ছিল না। আজকে দেখেছেন, তাই বাংলাদেশ খুব ক্রিটিক্যাল মোমেন্টে এখন দাঁড়িয়েছে। এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়া যুদ্ধ করেছেন, লড়াই করেছে। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অনমনীয় নির্যাতন নিপীড়ন সহ্য করে তিনি কিন্তু আপসহীনভাবে, যে আপসহীনতা উনি দেখিয়েছিলেন, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সারাটা জীবন, যিনি ফ্যাসিস্ট সরকারে মিথ্যা মামলার জর্জর দিয়ে, মিথ্যা অপবাদ, যা তাকে কুড়ে কুড়ে খেয়েছে, এতিমদের যে টাকা, যেটা মিথ্যা অপবাদ, এই সমস্ত আজে বাজে কথা সব সহ্য করেছেন। তাই আমাদেরকে অনেক সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি একটা কথা আজকে বলবো,
এই শিল্পকলা একাডেমিতে আপনারা নতুন চিন্তা নিয়ে এগিয়ে চলেন, যে চিন্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়ে গেছেন। যিনি বলেছেন ধৈর্য, সহনশীলতা, সৌন্দর্যবোধ, পরিমিত বোধ এবং উচ্ছৃঙ্খলতা পরিহার করে এবং এগুলোকে সাথে নিয়ে আপনারা আগান, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। তাই আজকে আমাদের রাজনীতি থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাদেরকে পরিবর্তন করতে হবে। তা নাহলে আজকে সমাজের যে অবস্থা, সেই সমাজকে সুন্দর করে গড়ে তুলতে আমরা পারতাম। আপনারা দেখেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা দিয়েছে। সেই দেশ গড়ার পরিকল্পনা যদি আমরা 2 বছরও করতে পারি, এই 2 বছরের মধ্যেই আমার দেশ হয়তো অনেক সুন্দর হয়ে উঠবে। তো সংস্কৃতি জগতের যারা আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুধু বলছি, আপনারা নিজেদের মধ্যে বিভাজন রাখবেন না, আপনারা কাজ করুন।